বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি খুব সহজেই শুধুমাত্র স্ন্যাপচিট অ্যাপটি ইউজ করে। আপনারা ফটোটি দেখতেই পাচ্ছেন, ফটোটি কত সুন্দর লাগছে। আপনারা মনে করছেন ফটো এডিট করা খুবই কঠিন, কিন্তু না, আমি খুব সহজেই শুধুমাত্র স্ন্যাপচিট অ্যাপের মাধ্যমে ফটো এডিট করেছি। যদি আপনারা এই ধরনের ফটো এডিটিং শিখতে চান, ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা সবার প্রথমে আপনাদের কি করতে হবে, স্ন্যাপচিট অ্যাপটি ওপেন করে নিতে হবে এবং এই প্লাস অপশনে একটা ক্লিক করে আপনার যে ফটোটি আছে ওই ফটোটি আপনাদেরকে কী করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। তো আমি ফটোটি সিলেক্ট করে নিচ্ছি বন্ধুরা। তো ফটোটি সিলেক্ট করার পর কিছু এই ধরনের ইন্টারফেস শো করবে। তো আমরা কী করবো, এই পেন্সিল অপশনে একটা ক্লিক করব, তারপর আমরা কী করবো, টোন ইমেজে ক্লিক করব। এবার আমরা ফটোটার যে ফেস আছে এটা একটু ফর্সা করব। তো ওর জন্য কী করবো, ব্রাইটনেসটা বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে +16 করে দেবো, কন্ট্রাস্টটাকে মাইনাস করে দেবো, মাইনাস করে -14 এবং স্যাচুরেশনটা করে দেবো মাইনাস। তো এটাকে মাইনাস করে -20 আশেপাশে রেখে দেবো। অ্যাম্বিয়েন্স যেটা আছে এটাকে মাইনাস করে -18, হাইলাইটটাকে বাড়িয়ে দেবো, হাইলাইটটা বাড়িয়ে +20। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করতে হবে। এবার আমাদের কী করতে হবে, ওপরে আমাদের এডিট স্টকে ক্লিক করে দিতে হবে বন্ধুরা, ভিউ এডিটে চলে আসতে হবে এবং টোন ইমেজে চলে আসতে হবে। ব্রাশ অপশনটি সিলেক্ট করে নিতে হবে, ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে এবং আমাদের কী করতে হবে, স্ক্রিনের উপর কিছুটা এইভাবে ড্র করে নিতে হবে। আমরা দেখতেই পাচ্ছি স্ক্রিনে একটু ফর্সা হচ্ছে, তো এইভাবে স্ক্রিনটাকে আমাদের কী করতে হবে, ফর্সা করে নিতে হবে বন্ধুরা। তো গাইস আমি স্ক্রিনটা ফর্সা করে নিচ্ছি। আমরা কী করবো, নিচে রাইট অপশনে একটা ক্লিক করে দেবো। তারপর আমরা কী করবো, ব্যাকে চলে আসবো। এবার আমাদের পেন্সিল অপশনে ক্লিক করে ডবল এক্সপোজে চলে আসতে হবে এবং যে শার্টটির কালার আছে চেঞ্জ করতে হবে। প্লাস অপশনে ক্লিক করে দেবো, এই রেড কালার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবো। তো এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমরা কী করবো, সেকেন্ড নাম্বার এই অপশনে একটা ক্লিক করে এটা কী করবো, সাবট্রাক্ট করে নেবো। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করে দেবো। তারপর উপরে এডিট স্টক এখানে ক্লিক করে ভিউ এডিটে চলে আসবো, ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নেবো বন্ধুরা। ফটোটা কিছুটা এইভাবে জুম করবো এবং শার্টের উপর কিছুটা এইভাবে ড্র করে অ্যাপ্লাই করে নেবো রেড কালারটি। আমরা দেখতেই পাচ্ছি শার্টের উপর কিছু সুন্দরভাবে এই রেড কালারটি অ্যাপ্লাই হচ্ছে। তো এইভাবে আমাদের কী করতে হবে, রেড কালারটি অ্যাপ্লাই করে নিতে হবে বন্ধুরা। তো আমি তাড়াতাড়ি রেড কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা আমি শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শার্টের উপর কালারটি অ্যাপ্লাই করার পর ফটোটি কত সুন্দর লাগছে। এবার আমরা নিচে রাইট অপশনে একটা ক্লিক করে দেবো এবং আমরা কী করবো, ব্যাকে চলে আসবো। এবার আমাদের কী করতে হবে, সেই ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে হবে। তো ওর জন্য প্লাস অপশনে ক্লিক করবো, পেন্সিল অপশনে ক্লিক করে ডবল এক্সপোজে চলে আসবো। তারপর আমরা কী করবো, প্লাস অপশনে ক্লিক করে সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবো। এরপর আমাদের কী করতে, অপোজিটতে একটা ক্লিক করে দিতে হবে এবং এটা অপোজিটে একটা ফুল করে দিতে হবে। রাইট অপশনে একটা ক্লিক করে দেবেন। এবার আমাদের কী করতে, উপরে এডিট স্টকে এখানে ক্লিক করে ভিউ এডিটে চলে আসবেন। তারপর ডবল এক্সপোজে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নেবেন এবং আমাদের কী করতে হবে, এবার আমাদের ফটো কিছুটা এবার জুম করতে হবে এবং মডেলটি বাদ দিয়ে বাকি পার্টটা কিছুটা এইভাবে ড্র করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কি সুন্দরভাবে সি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড হচ্ছে। তো কিছুটা এইভাবে আমাদের কী করতে হবে, সি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নিতে হবে। আর যদি ভুল করে সি ব্যাকগ্রাউন্ডটি মডেলের উপর এইভাবে কিছু চলে আসে, তো আমরা কী করবো, এটা মাইনাস করে দেবো, মাইনাস করে 0 করে দেবো এবং কিছুটা এইভাবে ইরেজ করে নেবো। তারপরে এটা একদম ফুল 100 করে দেবো এবং আবারও কী করবো, আমরা কিছুটা এইভাবে ড্র করে নেবো ব্যাকগ্রাউন্ড। আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি ড্র করে নিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন এবং একটা সুন্দর কমেন্ট করে দেবেন। তো আমি কিছুটা এইভাবে তাড়াতাড়ি সি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি সি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করা হয়ে গেছে এবং সি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করার পর ফটোটি কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। তারপর আমরা কী করবো, নিচে রাইট অপশনটা ক্লিক করে দেবো এবং আমরা কী করবো, ব্যাকে চলে আসবো বন্ধুরা। আমাদের কী করতে হবে, আর দুটো স্টেপ কমপ্লিট করতে হবে। ওর জন্য পেন্সিল অপশনে একটা ক্লিক করে দেবো বন্ধুরা। তারপরে পোর্ট্রেট অপশনে চলে আসবো এবং এটা আমরা কী করবো, স্মুথ টু এই ইফেক্টটা সিলেক্ট করে নেবো। তারপর আমাদের কী করতে হবে, স্কিন স্মুথ যেটা আছে এটা আমরা কী করবো, 100 করে দেবো। আই ক্লিয়ার যেটা আমরা কী করবো, 28 রেখে দেবো। তারপর রাইট অপশনে একটা ক্লিক করে দেবো। এবার আমরা কী করবো, পেন্সিল অপশনে ক্লিক করে দেবো, ডিটেলস অপশনে চলে আসবে বন্ধুরা এবং এটা স্ট্রাকচারটা বাড়িয়ে দেবো। এটা বাড়িয়ে 50-এর আশেপাশে রেখে দেবো। শার্পনিং যেটা আছে বন্ধুরা এটা বাড়িয়ে দেবো, এটা বাড়িয়ে কী করবো, 23 রেখে দেবো। তারপর নিচে রাইট অপশনে একটা ক্লিক করে দেবো। তারপর পেন্সিল অপশনে ক্লিক করে টোন ইমেজে চলে আসবে বন্ধুরা এবং আমরা কী করবো, এটা যেটা কন্ট্রাস্ট আছে এটা বাড়িয়ে দেবো। এটা বাড়িয়ে আমরা কী করবো, 20-তে রেখে দেবো। তারপর আমাদের কী করতে হবে, স্যাচুরেশনটাকে বাড়াতে হবে, এটা বাড়িয়ে 18। অ্যাম্বিয়েন্সটা কী হতে হবে, অ্যাম্বিয়েন্সটা মাইনাস করে -10, হাইলাইটটাকে বাড়িতে হবে বাড়িয়ে 8।
তারপর নিচে রাইট অপশানটা ক্লিক করে দেবেন। যদি আপনার লিপে একটু রেড কালার অ্যাপ্লাই করতে চান তো পেন্সিল অপশানে ক্লিক করে দেবেন, ব্রাশ অপশানটি সিলেক্ট করে লাস্টে যে স্যাচুরেশন অপশান আছে ডাইরেক্ট ক্লিক করে দেবেন। এটাকে 10 রেখে দিতে হবে, ফটোটা কিছুটা এইভাবে জুম করতে হবে এবং লিপের ওপর কিছুটা এইভাবে ড্র করতে হবে। আমরা দেখতে পাচ্ছি লিপটাকে সুন্দরভাবে রেড হচ্ছে, এইভাবে রেড করে নিতে হবে বন্ধুরা। তো রেড হয়ে গেছে, তারপর নিচে রাইট অপশানে ক্লিক করে দেবে। বেশি রেড ভালো লাগবে না বন্ধুরা, আপনার অল্প একটু রেড কালার করবেন। তো আপনার ফটোটি রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা কী করবো, নিচে ডাউনলোড অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে ফটোটি গ্যালারির ভিতরে সেভ করে নেব। সো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।